আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জাহিদস একাডেমি। জাহিদস একাডেমির আয়োজনে পাথর নিয়ে বিস্তারিত আলোচনায় সাথে আছি আমি জাহিদুল ইসলাম। পাথর কি? পাথর প্রাকৃতিক উপায়ে গঠিত জটিল রাসায়নিক যৌগ বিশেষ। দীর্ঘমেয়াদী প্রাকৃতিক শক্তির প্রভাবে খনিজ পদার্থগুলো জটিল রাসায়নিক প্রক্রিয়ায় জমাটবদ্ধ হয়ে পাথরের উৎপত্তি হয়। কৃত্রিম পাথর। কৃত্রিম পাথর হচ্ছে কাজের মান ও উপযোগিতা অনুযায়ী প্রয়োজনীয় শক্তিশালী ও দীর্ঘস্থায়ী প্রাকৃতিক পাথর সর্বত্র সহজলভ্য নয়। তাই স্ফীত আকার আকৃতি ও শক্তি অনুযায়ী পাথর কণার সাথে প্রয়োজনীয় অনুপাতে বালি ও সিমেন্ট মিশ্রণে ঢালাই করে যে পাথর তৈরি করা হয় তাকে কৃত্রিম পাথর বলে। বিভিন্ন দিক বিবেচনায় পাথরকে ভূতাত্ত্বিক, রাসায়নিক ও গঠন প্রকৃতিগত শ্রেণীতে ভাগ করা হয়। ভূতত্ত্বানুসারে পাথরের প্রকারভেদ। ভূতত্ত্বানুসারে পাথর তিন প্রকার। আগ্নেয় পাথর। পৃথিবী প্রথম অবস্থায় একটি ধাতব পিণ্ড ছিল। ধীরে ধীরে ঠান্ডা হয়ে এর বাহিরের অংশ জমাট হয়ে শক্ত হয়, আর এই পৃথিবীর প্রথম পর্যায়ের পাথরকে আগ্নেয় পাথর বলা হয়। আগ্নেয় পাথর হচ্ছে পৃথিবীর প্রথম পর্যায়ের পাথর। উদাহরণ: ট্রাপ ও ব্যাসাল্ট। পাললিক পাথর। আগ্নেয় পাথর বৃষ্টি বা বায়ু বা সমুদ্রের ঢেউ ইত্যাদি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়। এই ক্ষয়প্রাপ্ত পাথর কণাগুলো প্রাকৃতিক প্রক্রিয়ায় নদী, সাগর বা হ্রদের তলানিতে প্রাকৃতিক প্রক্রিয়ায় শক্ত হয়ে পাথরে পরিণত হয়, যেমন বেলে পাথর, চুনা পাথর ও কেওলিন। বেলে পাথরের আপেক্ষিক গুরুত্ব 2.65 থেকে 2.95। চুনা পাথরের প্রধান উপাদান হচ্ছে চুন বা ক্যালসিয়াম কার্বনেট। বেলে পাথরে পানি শোষণ মাত্রা 20% এবং এর চাপ শক্তি 55 মেগানিউটন পার মিটার স্কয়ার। রূপান্তরিত পাথর। আগ্নেয় ও পাললিক পাথর প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এক নতুন পাথরের রূপ নেয়। একে রূপান্তরিত পাথর বলে, যেমন মার্বেল, স্লেট এবং গ্রাফাইট। রাসায়নিক শ্রেণীবিভাগ। রাসায়নিক শ্রেণীবিভাগে পাথরকে তিনটি ভাগে ভাগ করা হয়। 1. বালিজাত পাথর। এ পাথরের প্রধান উপাদান সিলিকা। এতে যত বেশি মুক্ত সিলিকা থাকে এ পাথর তত বেশি শক্ত হয়, যেমন গ্রানাইট, ট্রাপ, ব্যাসাল্ট, কোয়ার্টজ ইত্যাদি। চুনজাত পাথর। চুনজাত পাথর হচ্ছে চুনা পাথর, মার্বেল ইত্যাদি। কাদাজাত পাথর। এটি কার্বনেট অফ লাইম হতে তৈরি। এগুলো পারিপার্শ্বিক আবহাওয়ার উপর আয়ুষ্কাল নির্ভর করে, যেমন স্লেট পাথর, ল্যাটারাইট পাথর ইত্যাদি। গ্রানাইট। গ্রানাইট কোয়ার্টজ, ফেলসপার ও মাইকা দ্বারা গঠিত স্ফটিক দানায় তৈরি। এর উপাদান আগ্নেয় শিলা। এর ক্রাশিং স্ট্রেংথ 11,000 টনি পার বর্গমিটার। এর আপেক্ষিক গুরুত্ব 2.7। সর্বোচ্চ পানি শোষণ ক্ষমতা 0.5%। গ্রানাইটের ব্যবহার: কারুকার্যে, রেলপথের ব্যালাস্ট, রাস্তার খোয়া ইত্যাদি হিসাবে গ্রানাইট ব্যবহার করা হয়। ভালো মানের পাথরের বৈশিষ্ট্য। ভালো মানের পাথর দীর্ঘস্থায়ী হবে, অগ্নি নিরোধক হবে, সুষম আকৃতির হবে, তাপরোধক ক্ষমতা থাকবে, পানি শোষণ ক্ষমতা ন্যূনতম হবে, অত্যাধিক ভারী হবে না, প্রতি ঘনমিটারে ন্যূনতম ওজন থাকবে 1570 কেজি, অন্যান্য ম্যাটেরিয়ালসের সাথে সহজে মিশ্রণ হবে। পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলার কারণ: পাথর আদিমকালে মানুষের আত্মরক্ষার হাতিয়ার এবং পরবর্তীতে রাস্তা, ব্রিজ, ইমারত নির্মাণের প্রধান উপাদানে পরিণত হয়। পাথরের নির্বাচন যথাযথ হলে আবহাওয়া ও পারিপার্শ্বিক প্রতিক্রিয়ায় পাথরের তেমন ক্ষতি হয় না।
এটি মজবুত, শক্ত, দীর্ঘস্থায়ী ও সংরক্ষণ খরচ খুবই কম। নির্মাণ সামগ্রীর মধ্যে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী আর একটিও নেই, তাই পাথরকে নির্মাণ সামগ্রীর রাজা বলা হয়। পাথরের বিভিন্ন পরীক্ষা: শেপ টেস্ট, অ্যাট্রিশন টেস্ট, অ্যাবজর্পশন টেস্ট, অ্যাব্রেশন টেস্ট, অ্যাসিড টেস্ট, ফায়ার টেস্ট, পোরোসিটি টেস্ট ইত্যাদি টেস্টগুলো করা হয়। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে পাথর সম্পর্কে একটি মডেল টেস্ট দেওয়া আছে, আশা করি সবাই অংশগ্রহণ করবেন।